হ্যালো ভিউয়ার্স, আজকে পর্ব আমাদের ফটোশপে কিভাবে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব। তো চলুন তাহলে আর দেরি না করে সরাসরি দেখে আসি যে আমরা নতুন পেজ কিভাবে ক্রিয়েট করব। তো আমরা প্রথমে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরপরই ঠিক আমরা এটা নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা ক্লিক করব ফাইল। কোথায়? সর্বপ্রথম আমরা উপরে মেনু বার থেকে ক্লিক করব ফাইলে। দেন ফাইলে ক্লিক করার পর আমরা কোথায় যাব? নিউ ফাইল থেকে আমরা আসবো নিউ, অর্থাৎ এর একটি শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+N, শর্টকাট Ctrl+N। তো আমরা দেখি যদি Ctrl+N দেই, তার আগে আমরা দেখি ফাইল থেকে নিউ, ঠিক এমন একটি ইন্টারফেস যখনই চলে আসবে তখনই আমরা এই পেজটির একটি নাম ক্রিয়েট করে পেজ নিতে পারি। এবং এর একটি শর্টকাটের জন্য আমরা কি করব? দেন Ctrl+N, অর্থাৎ কন্ট্রোল আর এন একসঙ্গে, কন্ট্রোল কে চেপে ধরে আমরা এন চাপ দিয়ে একসঙ্গে চাপ দিলে আমাদের ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটির নাম হচ্ছে আমাদের কি? সাবটাইটেল মেনু বার। এটার নাম হচ্ছে সাবটাইটেল মেনু বার। তো আমরা ঠিক যখন একটি নতুন পেজ নেব, এই নতুন পেজটি নেওয়ার সময় আমরা কি করব? উপরে সর্বপ্রথম একটি ঘর আছে, দেখেন এখানে, এই যে এর মধ্যে এখানে একটি ফাঁকা অংশ আছে। এই অংশটুকুর মধ্যে আমরা কি করব? তো এর মধ্যে আমরা কি করব? ওই অংশটুকু হচ্ছে আমাদের রিনাম করা। তাহলে রিনাম করার জন্য আমরা এটি কি করব? ধরুন একটা নাম লিখে দেব, কি? ইমেজ এডিটিং, অথবা ক্রিয়েট নিউ পেজ। এইটা আমরা কি করলাম? ঠিক আমরা এই ঘরটুকুর মধ্যে লিখে দিলাম ক্রিয়েট নিউ পেজ, মানে নতুন একটি পেজটি নামই দিলাম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। তো এরপর আমাদের কি আছে? এরপর আমরা দেখব যে ঠিক এই যে নিচের অপশনটি কি আছে? ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আপনার ডকুমেন্টটি কেমন হবে। তো আপনার ডকুমেন্টটি কেমন হওয়ার জন্য আমরা ঠিক এই অ্যারোতে ক্লিক করব। অর্থাৎ এই যে এখানে যে ঘরটি আছে, এখানে লেখা থাকবে হচ্ছে কাস্টম, অথবা আপনারা কেউ যদি নির্দিষ্ট একটা অপশন সিলেক্ট করে সেভ এন্ড ডান করুন, তাহলে ওই অপশনটি ধরে রাখতে পারে। তো আমার এখানে যেহেতু নেই, তো আমরা কি করব? এখান থেকে কি করব? ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করব, কাস্টম থেকে এখন এখানে আমাদের কি আছে? ডিফল্ট ফটোশপ, অর্থাৎ এই যে ডিফল্ট ফটোশপ। তো আমরা কি এটা ডিফল্ট ফটোশপ করব, নাকি আমরা ইউএস প্রেফার করব? কোনটি করব আমরা? আর অর্থাৎ আমরা যে অংশটুকু নিব ওই অংশটুকু এখানে আমরা দেখব। আমরা যদি পেজটি ওয়েবের জন্য করি তাহলে অবশ্যই এখানে ওয়েব আছে, ওয়েবের জন্য হবে। এটাকে যদি আমরা মোবাইল এন্ড অ্যাপস এর জন্য করি তাহলে মোবাইল অ্যাপস ডিজাইন হবে। ফিল্ম এন্ড ভিডিওর জন্য বলে ফিল্ম এন্ড ভিডিও ক্লিক করব। মোট কথা আমরা এইখানে যে অংশগুলো আছে, ঠিক আমরা যেটি নিব, মানে যে অংশের উপর আমরা কাজ করব, ঠিক সেই অংশটুকুই আমরা এখান থেকে সিলেকশন করে রাখবো। দেন আমরা কি করব? ধরেন আমরা যেহেতু কিনেছি ক্রিয়েট নিউ পেজ, আপাতত আমরা ফার্স্ট টাইম যেহেতু নিউ একদম নতুন, সেহেতু আমরা কি করব? আমরা ফটো এডিটিং এর কাজ করব। ধরুন তাহলে আমরা কি করব? ফটোতে ক্লিক করব। তাহলে এখানে আমরা কাস্টমে ক্লিক করার পর ঠিক কোথায় ক্লিক করব? এই কাস্টম ঘরটির মধ্যে আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা এখানে নেব ফটো এডিটিং। দেন ক্লিক কাস্টম থেকে আমরা আসবো ফটোর পর আমরা কি করব? এখানে পেজ সাইজ, একটি সাইজ থাকবে, এই সাইজের ঘর, অর্থাৎ এই সাইজের ঘরের মধ্যে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে বিভিন্ন সাইজ দেওয়া থাকবে। আপনার ল্যান্ডস্কেপ 3:2, 6:4 আর 7:5 আর 10:8, অথবা ল্যান্ডস্কেপ আপনার কোন অংশটি হবে আপনাকে দেখাই দেই। ল্যান্ডস্কেপ থেকে এই দিক থেকে পেজটি এমনই হবে। আর যদি আমরা পোর্ট্রেট করি, পোর্ট্রেট পেজটা হবে আমাদের ঠিক এমন খাড়াখাড়ি লম্বা, অর্থাৎ ঠিক এইখান থেকে এই অংশটুকু আমাদের হবে এই দিক থেকে যে অংশটুকু দেখানো হচ্ছে, এই অংশটুকু খাড়াখাড়িটার নাম হচ্ছে পোর্ট্রেট। তো আমরা কোনটি করব? আমরা এখানে ল্যান্ডস্কেপ করবো না পোর্ট্রেট করবো, ওটা আমরা পরে আসবো। আমরা প্রাথমিক অবস্থায় ঠিক এই অংশটি এখানে যা আছে থাক না, কোনো সমস্যা নেই। আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে কাস্টমাইজ করার জন্য। এইখানকার এই অংশটুকুর মধ্যে আপনি প্রথমত দেখেন এখানে আছে কি ওয়াইড, নিচে কি আছে হাইট, রেজুলেশন, কালার মোড, এবং ডান সাইডের আমাদের যে অংশগুলো আছে দেখেন ইঞ্চি আর পিক্সেল ইঞ্চি আর বিট। আমরা
টিকে নিয়ে কাজ করব। তো এই অংশগুলোকে মধ্যে কাজ করার মধ্যে আমরা সর্বপ্রথম কাস্টমাইজ করার জন্য আমরা কি করতে পারি, ধরুন আমরা এখানে একটি পেজ দেবো, ওয়াইড নেব 10, ওয়াইড কত নেব, ওয়াইড নিলাম 10, অর্থাৎ কাস্টমাইজ করে দিলাম। হাইট কত নেব, হাইট নেব সাপোজ 8, হাইট কত 8। আপনারা ভালো করে ফলো করেন, আমরা এখানে ওয়াইড এখানে কত নিচ্ছি 10, হাইটে কত নিচ্ছি 8, এবং আমাদের রেজুলেশনটা ঠিক 300 থাকবে, যেহেতু আমরা ফটো এডিটিং এর জন্য কাজ করতেছি, সেহেতু আমাদের এইটিতে কি থাকবে, ঠিক 300 রেজুলেশনই থাকবে। এবং মনে রাখতে হবে, আমরা যখনই ফটো এডিটিং অথবা ব্যানার ডিজাইন বা যে কোনো ডিজাইনের কাজ করতে যাই না কেন, ঠিক আমাদের এই যে রেজুলেশনটা, আমাদের এই যে কালার মুড যে অপশনটা আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখবো যখনই আমাদের আরজিবি থাকবে, এই আরজিবি কালারটি যখনই থাকবে, তখনই এটাকে ধরে নিতে হবে যে এটা একটা আমাদের ওয়েবের জন্য কাজ করানো হচ্ছে। আর যদি আরজিবিটাকে চেঞ্জ করি আমরা, ঠিক আমরা এই যে অ্যারোটিতে যদি ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কি আছে, বিটম্যাপ, গ্রেস্কেল, সিওএমএকে এবং ল্যাব কালার, আরজিবি কালার। অর্থাৎ এই যে এইখানে যে কালার গুলো আমাদের ঠিক আছে, এই কালার গুলো প্রতিটি কালারে একটা ধারাবাহিকতা রয়েছে। এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা যেহেতু কাজ করবো, সেহেতু আমরা কি করব, ফার্স্ট অল আমরা আরজিবি কালার ব্যবহার করবো না, যেহেতু আমরা ফটো এডিটিং এর কাজ ব্যবহার করবো, সেহেতু আমরা কোন কাজটি নেব, আমরা এখান থেকে নেব, সিলেকশন করব CMYK, দেন এখানে এইটুকু। এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যে আমাদের এই যে এখানে যে এই অংশটুকু নিলাম না, আপনার আসলে এগুলো আমরা কিসে নিলাম, পিক্সেল না ইঞ্চিতে। ঠিক আপনি রাইট সাইডে একটু ফলো করবেন, এই যে এই মেনু বারটার রাইট সাইডে যদি আমরা ফলো করি, তাহলে এখানে কিছু আমাদের ঘর আছে, দেখা যাচ্ছে যে ইঞ্চি, এবং এখানে আছে ইঞ্চির ঘরে ঠিক একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে। তো এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করলে এখানে আরো কিছু অপশন দেখতে পারবো। দেখুন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিস এবং কলামস, এই যে অংশগুলো এখানে আছে, আমরা আসলে কোন অংশতে কাজ করবো, ধরুন আমরা ইঞ্চি দিয়ে করবো, তো ইঞ্চি সিলেক্ট করলাম। দেন এখানে আর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা কিভাবে নেব, ঠিক এইখানে দেখেন, ফলো করে দেখবেন যে হোয়াইট প্রতিটা জায়গারই কিন্তু একটি করে কি রয়েছে, তীর চিহ্ন রয়েছে, একটি করে তীর চিহ্ন রয়েছে, অর্থাৎ অ্যারো চিহ্ন মতো দেখাচ্ছে। এই অ্যারোতে ক্লিক করলে হয়তো বা আমরা কিছু দেখতে পাবো, কেননা আরো এই সাইডে একটা দেখাচ্ছে যে কালার পয়েন্ট, সম্ভবত মেবি আমরা দেখি এটা কি আছে। ঠিক আমরা এই অংশটির মধ্যে যদি হোয়াইটে ক্লিক করি, তাহলে কি হবে, হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, আদার। আপনারা এই অংশগুলোকে ধারাবাহিকভাবে ধীরে ধীরে নিজেরাই করে নেবেন এবং বুঝে নেবেন। এরপর আমরা কি করব, এখানে এই যে কালারটিকে ঠিক আমাদের এই যে হোয়াইট, আমাদের যে এই যে ঠিক মার্কিং অবস্থানগুলো একটু ভালো করে দেখে নেবেন। আপনাদের প্রতিটা অংশ ঠিক মার্ক করে করে দেখানো হচ্ছে বোঝার সুবিধার্থে। আমরা যদি এই হোয়াইট কালারটার উপর ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কি একটি পেজের মধ্যে যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, ঠিক এই যে এই পেজটার মধ্যে যে একটি আর্টবোর্ড তৈরি হবে, সে আর্টবোর্ডের কালার। তো আমরা এই কালারটাকে দুইভাবে দেখবো। তো আপাতত আমাদের যা আছে তাই হোয়াইট কালার আছে, হোয়াইট কালারের দেন নো প্রবলেম। তো এখানে আমরা কালার প্রোফাইলে যদি আমরা একবার ক্লিক করে দেখি অ্যারোসের মধ্যে, তাহলে দেখেন এখানে অনেক কিছু রয়েছে। এইগুলোর মধ্যে থেকে আমরা আপাতত মানে কোন কালারটি করব, ধরুন আমরা যেহেতু CMYK কালারটা দিচ্ছি, তো ওয়ার্কিং CMYK ইউএস ওয়েব গাইডের শপ, আমরা এদিকে সিলেকশন রাখলাম। দেন বাদ বাকি যে অংশগুলো আছে, এই অংশগুলোতে আমরা কোনো হাত দিব না, কিংবা আমরা এই যে এই দুটো অংশতে কোনো কাজ না করে ড্রেগ ওকে করতে পারি। এখন কথা হচ্ছে আমরা কোথায় ক্লিক করব, যখন আপনি পরিপূর্ণভাবে ঠিক এই অংশ থেকে এই অংশ পর্যন্ত ক্লিয়ার, আপনি ঠিক আপনার কাজের জন্য সাজিয়ে নিয়েছেন যে কি কি করবেন। তো আপনি এর পরপরই কি করবেন, কোন দেরি না করে ড্রেগ ইন্টার অর ওকে কি করবেন, প্রেস ইন্টার অথবা ওকে বাটনে ক্লিক করলে আপনার একটি নতুন আর্টবোর্ড তৈরি হবে, ডেস্কটপে একটি নতুন আর্টবোর্ড তৈরি হলো। এই যে এটি হচ্ছে একটি আর্টবোর্ড।